প্রথমে তোমরা তোমাদের যে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছো সেই জিমেলটা অ্যাকাউন্টটাকে তোমরা ক্রোম ব্রাউজারে এসে এখানে ডেস্কটপ মোডে ওপেন করবে। ঠিক আছে, তো এই যে আমি ওপেন করে নিয়েছি। এখানে ওপেন করার পরে এই নিচে বাঁদিকে যে সেটিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই সেটিংসের উপরে তোমরা একবার চাপ দেবে। ঠিক আছে, চাপ দেওয়ার পরে এই পেজটি তোমাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি ব্লগ ক্যাটাগরি চ্যানেল হয় তো এখানে লিখতে হবে ব্লগ। আমি লিখছি, দেখো ব্লগ লিখলাম। আবার তোমাদের এখানে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে এখানে আবার লিখতে হবে, ধরো যদি বাংলাতে তোমরা ভিডিও করো তাহলে বাংলা ব্লগ লিখে দেবে, বাংলা ব্লগস। ঠিক আছে, এভাবে কিছু কিওয়ার্ড তোমাদের দিতে হবে এখানটায়। দেওয়ার পরে সেকেন্ড যে সেটিংটা আছে এখানটায় অ্যাডভান্টেজ সেটিং, এর উপরে তোমরা একবার চাপ দেবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে দেখো এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও ভালো করে, একটু স্কিপ করবে না কিন্তু ভিডিওটা। এখন এখানে তোমরা যদি ইয়েস করো, ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিওটা কাদের জন্য তুমি বানাচ্ছ। তোমরা যদি ছোটোদের জন্য বানাও তাহলে ইয়েস করবে, আর যদি ছোটোদের জন্য না বানাও, বড়দের জন্য বানাও, তাহলে তোমরা এখানে নো করে নেবে। তো তোমরা যদি দেখা গেল বড়দের জন্য ভিডিও বানাচ্ছ, তোমরা ইয়েস করলে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কখনোই হবে না। ঠিক আছে, এর জন্য তোমাদের নো করতে হবে এখানে। তো আমি নো করে দিচ্ছি। এখানে নো করার পরে পরবর্তী যে সেটিংটা আছে এখানে ফিচার এলিজিবিলিটি, তো এখানটা তোমরা চাপ দেবে একবার। ঠিক আছে, দেওয়ার পরে এখানে এটা দেখো তোমরা এখানটায় তোমাদের একটা সেটিং এনেবেলই আছে। ঠিক আছে, এনেবেল আছে। তো সেকেন্ড সেটিংটা এনেবেল তোমাদের করতে হবে, থার্ডটা এনেবেল অটোমেটিক হয়ে যাবে এবং করলেও তোমরা করতে পারো। তো সেকেন্ডটা এনেবেল কীভাবে করবে, তোমরা এখানটায় চাপ দেবে একবার। ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটি এখানে কিছু সেটিং ওপেন হয়ে যাবে। এখানটা দেখাচ্ছে দেখো ভেরিফাই ফোন নাম্বার, তো এখানে তোমরা সিম্পলি ফোন নাম্বারটা অ্যাড করে সেকেন্ডটা এনেবেল করে নেবে, এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবং থার্ড যে সেটিংটা আছে এটাকে এনেবেল করতে হলে তোমরা এর উপর চাপ দেবে একবার। চাপ দেওয়ার পরে দেখাচ্ছে দেখো এখানটায় তোমাদের সামনে ভিডিও ভেরিফিকেশান, ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্ট্রি তিনটে অপশন এখানে শো করবে। ঠিক আছে, তো তোমরা যেইভাবে তোমরা এটাকে এনেবেল করতে চাও সেটার উপর সিলেক্ট করে তোমরা এটাকে এনেবেল করে নেবে। এটা এনেবেল না করলেও হবে, তোমাদের কিছু ভিডিও ছাড়ার পরে এটা অটোমেটিক এনেবেল হয়ে যাবে। ঠিক আছে, তো এই সেটিংগুলো করার পরে তোমরা এখানটায় সেভ করে নেবে। তো আমি এখানে সেভ করে নিয়েছি। সেভ করার পরে তোমরা আবার চলে যাবে সেটিং অপশনে। সেটিং অপশানে এসে যে আপলোড ডিফল্ট যে একটা সেটিং দেখতে পাচ্ছ এখানটায় দেখো তোমাদের টাইটেল ডেসক্রিপশন, মানে যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিও টাইটেল ডেসক্রিপশন এখান থেকে তোমার দিতে হবে। আর ভিডিও যখনই তোমরা আপলোড করবে এই যে ভিজিবিলিটিটা আছে, ভিজিবিলিটিটা তোমরা এখানে আনলিস্টেড করে নেবে। প্রাইভেট কিংবা পাবলিশড কখনোই রাখবে না। পাবলিশ রাখলে কী হবে, তোমরা যদি যখনই ভিডিও আপলোড করো আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা কোনো কাস্টমাইজ করার সুযোগ পাবে না। আর আনলিস্টেড করলে কী হবে, তোমরা ভিডিও আপলোড করার পরে তোমাদের পাবলিশড হলো না, এটা এখানে আনলিস্টেড থাকলো, তোমরা কিছু কাস্টমাইজ করে তারপরে তোমরা পাবলিশ করতে পারবে। তো এখানে তোমাদের চ্যানেল অনুযায়ী যে কিছু ট্যাগস এখানে বসাতে পারো, মানে তোমাদের যদি যেই ক্যাটাগরির চ্যানেল হয় সেই ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের মেনশন করতে পারো ট্যাগস অপশনে। ঠিক আছে, এরপরে এখানে অ্যাডভান্টেজ সেটিং, অ্যাডভান্টেজ সেটিংটা তোমাদের এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে এরকমই রেখে দেবে। আর ক্যাটাগরি, এই যে মেন যে বিষয়টা তোমাদের বলছিলাম, এই যে ক্যাটাগরিটা তোমাদের কোন ক্যাটাগরির চ্যানেল মানে তোমরা ভিডিও করবে সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করতে হবে। এটা অবশ্যই করতে হবে, নাহলে দেখা গেলো তুমি ব্লগ ক্যাটাগরির চ্যানেল বলাচ্ছ তো ইউটিউব অ্যালগরিদম কিছু বুঝতে পারছে না তোমরা কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছো, আপলোড করছো, তো তারা কাদের কাছে সাজেস্ট করবে সেই ভিডিওটা, ওর জন্য তোমাদের ক্যাটাগরিটা এখানে চুজ করতে হবে। তোমরা যদি ব্লগ ক্যাটাগরির চ্যানেল বানাও তাহলে এখানে পিপল অ্যান্ড ব্লগ করে দেবে, আর মিউজিক করলে মিউজিক, এডুকেশন করলে এডুকেশন, গেমিং করলে গেমিং, ঠিক আছে, টেক করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা যে ক্যাটাগরির চ্যানেল করবে সেই ক্যাটাগরিকে এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করছো, তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলা, হিন্দি, ইংলিশ সব রকম এখানে ল্যাঙ্গুয়েজ আছে, তোমাদের যেই ক্যাটাগরি ভিডিও হবে সেই ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবে তোমরা।
তারপরে টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে কোন ভাষাতে ডেসক্রিপশন এবং টাইটেল লিখবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে সেভ করে দেবে তোমরা। এইভাবেই তোমরা একটা নতুন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে এইভাবে, ঠিক আছে। তো কিছু ভিডিও আপলোড করার পরে চ্যানেলে তোমাদের এখানে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রিচ সবই তোমরা এখানে দেখতে পাবে। তো যেহেতু এখানে ভিডিও কোনো আপলোড করা নেই, নতুন চ্যানেল ক্রিয়েট করে দেখালাম তোমাদের, তো এখানে কিছুই শো করছে না, ঠিক আছে। তোমার দেখাচ্ছি একটা আগের চ্যানেলে। দেখো আমার এই চ্যানেলটা, যে চ্যানেল থেকে তোমরা এখন ভিডিও দেখছো, সেই চ্যানেলের এখানটায় ওভারভিউ, কন্টেন্ট, তারপরে অডিয়েন্স, তারপরে রিসার্চ, ঠিক আছে, সব এখানটায় শো করছে। দেখো এটা হচ্ছে ভিউজ আছে, এটা ওয়াচ টাইম আছে, সাবস্ক্রাইবার্স আছে, আর এই যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো এখানে শো করবে। তারপরে এখানটায় কত সাবস্ক্রাইবার সেটা দেখাচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ তোমরা মানে তোমাদের ভিডিওর ডিটেলসটা এখানে দেখতে পাবে। অডিয়েন্সে যদি যাই আমি এখান থেকে, দেখো অডিয়েন্সদের মধ্যে দেখাচ্ছে এখান থেকে সাবস্ক্রাইব যারা করে রেখেছে তাদের মধ্যে 60% দেখেছে, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে 37% এখানে দেখেছে। এরপরে মেল না ফিমেল সব ঢোকাচ্ছে এখানে, ঠিক আছে। মেল 10%, সরি 90%, আর ফিমেল 10%। কত এজের মধ্যে তোমাদের ভিডিওটা দেখেছে দেখাচ্ছে, দেখো 18 থেকে 24 28%, 25 থেকে 34 61%, তারপরে 35 থেকে 44 10%, ইন্ডিয়া থেকে দেখেছে 61%, বাংলাদেশ থেকে 13%, ঠিক আছে। সবগুলো এখানে তোমাদের শো করবে। তো তোমরা কিছু ভিডিও আপলোড করো, তারপর তোমাদের এটা শো করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।